আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একদম ভিন্ন স্টাইলে মাংস ভুনার রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করি। এর জন্য প্রথমেই মাংসটাকে আমি সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি। ওর একটি পাত্রের মধ্যে কিছুটা তেল দিয়ে দিব, দারচিনি, কয়েকটি আস্ত গোলমরিচ, কয়েকটি লবঙ্গ আর দিয়ে দিব কয়েকটা এলাচ। চামচ রসুনের পেস্ট, 1 টেবিল চামচ আদার পেস্ট। আদা আর রসুনের পেস্ট গরম মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দিব 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ অপেক্ষা করব পেঁয়াজটা নরম হওয়ার জন্য। দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। মাংসটা কিছুক্ষণ কষানোর পর 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর আবারও মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। দিয়ে দিব 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন কারি পাউডার, 2 টিস্পুন মরিচের গুঁড়া। মাংসের মধ্যে ঝালটা একটু বেশি হলে ভালো লাগে। আর দিয়ে দিব 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, হাফ টিস্পুন গরম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মাংসটাকে আবারও। আর দিয়ে দিব 1 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার। মাংসটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপর কিছুটা গরম পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। আমার কাছে মনে হচ্ছে আর একটু ঝাল দিলে ভালো হয়, তাই আমি আরও 1 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর হাফ অ্যান আওয়ারের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। দিয়ে দিব কিছুটা টমেটো কুচি। দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মাংসের পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 1 চা চামচের মতো শুকনো মেথি, হাফ টিস্পুন পাঁচ ফোড়ন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব।
দিয়ে কিছুটা নেড়ে ছেড়ে অন্য পাশে রেখে দিব। তারপর একটি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা রসুন কুচি দিয়ে লাল করে ভেজে নেব। আর এই ভাজা রসুনটা মাংসের মধ্যে দিয়ে দিব। দিয়ে আরও 2 মিনিটের জন্য মাংসটাকে রান্না করে নিব। তারপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, এভাবে মধ্যখান দিয়ে ভেঙে দেব। তারপর ধনেপাতা কুচি দিয়ে মাংসটাকে নামিয়ে নিব। আর এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার মাংস ভুনা। আশা করছি আপনাদের কাছে আমার এই মাংস ভুনার রেসিপিটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।